আজ আমি কুমড়োর এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দুপুরে শুধুমাত্র ডাল ভাতের সাথে নয়, রুটির সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন আমি কুমড়োর রেসিপির জন্য এইরকম বড় সাইজের একটা কুমড়ো থেকে অর্ধেকটা কেটে নিয়ে ওই অর্ধেকটা থেকে এইরকম সরু সরু ফালি করে নিয়েছি। এখন আমি এখান থেকে কেটে নেব ছোট ছোট টুকরো করে। কুমড়োর এই দানার মাঝখানের অংশগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। আর কুমড়োকে আমি ছোট ছোট করে কেটে নেব। কুমড়োর কিন্তু কোনো রকমের খোসাগুলো আমি ফেলে দেবো না, খোসা সমেত রান্নাটা করে নেব। কুমড়োর তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। একেবারে সহজ পদ্ধতিতে তৈরি করা হয়ে যায় মাত্র 10 মিনিটের মধ্যে। কুমড়োগুলো এইভাবে করে কেটে নিয়েছি। আর এখন নিয়েছি একটা বড় সাইজের আলু। আগের থেকে আমি আলুর খোসাটা তুলে ধুয়ে নিয়েছি। এখন এই আলুটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নেব। বন্ধুরা, এই কুমড়ো রেসিপিটা সম্পূর্ণ ইউনিকভাবে ঝটপট তৈরি হয়ে যায়। এখন আলু কুমড়ো সব কিছু বেশ ভালোভাবেই আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার কুকারের মধ্যে এখানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল আর হাফ চামচ পরিমাণে কালো সর্ষে। এবার সর্ষেটা একটু ভাজা হয়ে আসলে এখন আমি কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়ো আলু যদি এইভাবে একটু সেদ্ধ করে রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো এই রান্নাটার জন্য কিন্তু বেশি তেল মশলার প্রয়োজন হয় না। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, সর্ষে দিয়েছি যেহেতু। মিশিয়ে নিয়ে এরপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে আমি কিছুটা পরিমাণে লবণ দিলাম, পরে কিন্তু আমি রেসিপিতে লবণ অ্যাড করব। এবার লবণটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। বেশি জলের কিন্তু প্রয়োজন নেই। এখন আমি এখানে 2টো সিটি দিয়ে দিব। এবার আমি চেক করে নিচ্ছি কুমড়ো আলু সেদ্ধ হয়েছে নাকি। এখানে কিন্তু কুমড়ো আলু একেবারে নরম হয়ে গেছে। এবার রান্নার জন্যে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবেই আমি গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হাফ চামচ পরিমাণে জিরে, এবার শুকনো লঙ্কা একটা, তেজপাতা একটা, আর নিয়েছি গোটা এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ। বন্ধুরা, এই মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে কিন্তু খুবই সুন্দর একটা মিষ্টি ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন আদা বাটা। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা চেরা। সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু কুমড়োর এই রেসিপিটা আমি তৈরি করছি। আপনারা যদি এখানে পেঁয়াজ রসুন দিতে চান তাহলে পেঁয়াজ রসুন দিয়ে একই রকম পদ্ধতিতে রান্না করে নেবেন। ভীষণই ভালো লাগে কুমড়োর এই রেসিপিটা। দেখুন এইভাবে নিরামিষভাবে একবার যদি রান্না করেন তাহলে কিন্তু এখানে রুটি পরোটা ভাত সবার সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। এবার আদাটা একটু ভাজা ভাজা হয়েছে। এরপরে এখানে আমি বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে এইভাবে কুচি করে নিয়েছি। আর টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবেই মিশিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন আমি ঢাকনা দিয়ে এটা হতে দেবো 2 মিনিটের মতো। তাহলে কিন্তু টমেটো অনেকটা নরম হয়ে গলে যাবে। 2 মিনিট পরে ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর এইভাবে যদি মশলাটা কষানো হয় মশলার কাঁচা গন্ধটা খুব সহজেই চলে যায়। এখানে আমি আমার পছন্দের মতো মশলা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো মশলা দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তবে এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো বন্ধুরা, এখন আমি এই মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব। গুঁড়ো মশলাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়েছি। আর লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু রেসিপির স্বাদটা খারাপ হবে, ভালো লাগবে না। তো মশলার কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। আর মশলা থেকে তেল ছেড়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা দেখুন এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি 1 চামচ পরিমাণে। কুমড়ো রেসিপি একটু মিষ্টি মিষ্টি লাগবে, তাতে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তো দেখুন এইভাবে চিনিটা দিয়েও বেশ ভালোভাবেই আমি এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু এই মশলার
কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে জল, হাফ কাপের মতো আমি জল দিলাম। জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির স্বাদটাও কিন্তু ভীষণ সুন্দর হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো মোটামুটি এখানে আমি কষিয়ে নেব। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো সামান্য পরিমাণে লবণ দিলাম, যেহেতু আগে আমি কুমড়ো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো এখন সেই বুঝেই কিন্তু লবণটা দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মশলা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এরপরে এখানে আমি সেদ্ধ করে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। এক্সট্রা যে জলটা, ওই জল সমেত কিন্তু আমি দিয়ে দিলাম। এবার দেখুন বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। কুমড়োর এই রেসিপির জন্য কিন্তু আলাদা করে আমি আর জলের ব্যবহার করব না। তো কুমড়োর ওই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন বেশ ভালোভাবে এইভাবে আলতোভাবেই কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যেহেতু কুমড়োটা অনেক নরম হয়ে গেছে। আর কুমড়ো যদি বেশি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এইভাবে কারা কারা কুমড়ো রেসিপি বানান অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। ঢাকনা দিয়ে আমি এখানে মিনিমাম 5 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রান্না হতে দেবো। এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি। আর 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এই ঝোলটা কিন্তু একটু বেশি রাখবো না, এটা আর একটু শুকনো করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এখানে কিন্তু খুব সুন্দরভাবেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর মশলাও সবজির মধ্যে খুব সুন্দরভাবে মিশে গেছে। ঢাকনা দিয়ে আরও আমি 1.5 থেকে 2 মিনিটের মতো রান্না হতে দেবো। দেখুন ঢাকনাটা খুলে এখন আমি মিশিয়ে নেব বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে। এখানে কিন্তু ঝোলটা অনেকটা শুকনো হয়ে গেছে আর এইভাবেই কিন্তু রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে কিন্তু নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, চিনিটা দেওয়ার কারণে কিন্তু কুমড়ো রেসিপিটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, দারুণ হয় খেতে। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল কুমড়োর এই রেসিপিটা ভীষণই সুন্দর হয়। রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো একবার হলেও ট্রাই করতে ভুলবেন না বন্ধুরা। কুমড়োর এই রেসিপিটা দেখলেন তো, খুব সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে কুমড়োর এই রেসিপিটা রেডি হয়ে গেল। কুমড়ো আলুর এই রেসিপিটা একেবারে লোভনীয়, মুখে স্বাদ লেগে থাকবে একবার এটা খাওয়ার পরে। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতো টাটা।